নিফটির প্রথম এক্সপায়ারি মঙ্গলবার হলো। তো এই যে এক্সপায়ারি আজকে হলো, এটা মোটামুটি সবারই মনে থাকবে যে প্রথম যে নিফটির মঙ্গলবার এক্সপায়ারি হয়েছিল, সেই এক্সপায়ারিতে কী, কী ঘটেছিল। দেখুন, মার্কেটে আমি আপনাদের গতকালও বলেছিলাম যে নিউজ অত দেখার দরকার নেই। কারণ আজকের মার্কেট যদি আপনি দেখেন, তাহলে মার্কেটে নিউজ কী ছিল, এখন অনেকেই অনেকভাবে মন গড়া কথা বলবেন যে এই সিচুয়েশন ছিল, এই ছিল, ওই ছিল। বাট আমি গতকাল আপনাদের সঙ্গে, যদি আপনি ভিডিও ফলো করেন, লেভেল ফলো করেন, আমি গতকালের লেভেলগুলো আপনাদের সঙ্গে এখনও মুছিনি। ঠিক আছে? গতকাল যে লেভেল আমি শেয়ার করেছিলাম, সেই লেভেলগুলো যদি আপনি ফলো করেন, তো দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি এখানে উপরের দিকে যায়, তাহলে 24,640, 650-এর উপরে মার্কেট গেলে উপরের দিকে 24,715 থেকে 720-র একটা লেভেল দেখাতে পারে। মার্কেট এই পর্যন্ত গেছে এখান থেকে উপরে। ঠিক আছে? উপরের দিকে যদি দেখেন, এই যে উপরের দিকে এত তাড়াতাড়ি ফাস্ট যাওয়ার কোনো কারণ ছিল না। কি কারণ ছিল আমি জানি না। কোনো কারণ ছিল না, বাট প্রাইস যেভাবে মুভমেন্ট হয়েছে, ইন্টারডে ট্রেডার যদি আপনি হন, তাহলে মার্কেট যেমনটি কাজ করবে সেভাবে আপনাকে কাজ করতে হবে। তো উপরে গেছে অ্যাজ পার প্রাইস অ্যাকশন, অ্যাজ পার যদি অপশন ডেটা দেখেন, আগে থেকে অপশন ডেটা দেখার কোনো কারণ সেভাবে নেই। তো মার্কেট উপরে গেছে, মার্কেট উপরে যাওয়ার পরে এবং দেখুন এই লেভেল থেকে সামান্য উপরে গেলেও মার্কেটে আমি লং সাইডে ফার্দার প্ল্যানের কথা বলেছিলাম, যদি 24,760-এর উপরে মার্কেট সাস্টেন করে, দেন আমি উপরের দিকে 24,800 লেভেল দেখতে পারি। মার্কেট 24,760-এই রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট ওখান থেকে টাইম স্পেন্ড করেছে, অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে দেন এখান থেকে মার্কেটের ফল হয়েছে। কেনই বা এত বড় ফল হলো তার কোনো কারণ নেই। এখান থেকে আমি আজকে কিছু মানে এক্সপায়ারি ডেট ট্রেড নিয়েছিলাম খুব কম লটে, কনফিডেন্স অতটা ছিল না। ব্যাঙ্ক নিফটিতে দেখবেন এর থেকেও বড় ফল হয়েছে, কারণ ব্যাঙ্ক নিফটি নিয়ে বেশি অ্যানালিসিস ছিল না। গতকাল আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে বেশি অ্যানালিসিস নেই, কারণ ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে যে ক্যান্ডেল তার মধ্যেই ক্লোজ হয়েছে এক প্রকার দেখতে গেলে, ওখানে কোনো প্রাইস অ্যাকশন নেই। বাট নিফটিতে স্ট্রেংথ আছে, নিফটি এখান থেকে উপরের দিকে কন্টিনিউ করতে পারে, বাট উপরের লেভেলে একটা ক্যাপ থাকবে। এটা জাস্ট মার্কেটে বাউন্স আসছে। তো যারা ভিডিও দেখেছেন তারা জানেন, আর যারা ভিডিও দেখেছেন তারা আরেকবার গিয়ে দেখতে পারেন। ঠিক আছে? কারণ যদি আপনি শিখতে চান, একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি, যদি শেখার মানসিকতা থাকে এখান থেকে আপনি শিখতে পারবেন। এবার যদি কথা বলি যে ট্রেডারদের জন্য এই মার্কেট কেমন, দেখুন ট্রেডারদের জন্য এখন অনেকেই বলবেন ট্রেডারদের জন্য কঠিন সময়। ইনভেস্টারদের জন্য তো কোনো অসুবিধা নেই, কারণ ইনভেস্টারদের কথা আমি গতকালও বোধহয় আপনাদের সঙ্গে বলেছি। ট্রেডারদের জন্য এই মার্কেট, যারা বলছেন যে ভালো নয়, তারা অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের জগতের লোক নন। ঠিক আছে? কারণ এই মার্কেট যদি আপনি দেখেন, তাহলে অ্যাকচুয়ালি ট্রেডারদের মার্কেট। ঠিক আছে? কারণ যদি আপনি ট্রেডার হন, তাহলে আপনাকে খুঁজতে হবে কি অপরচুনিটি। তো মার্কেটে অপরচুনিটি আপনাকে কিভাবে দেবে? দেখুন, মর্নিংয়ে ওপেন হওয়ার পরে মার্কেট 100 পয়েন্ট উপরে চলে গেছে। যদি আপনি দেখেন 100-150 পয়েন্ট উপরে চলে গেছে। উপর থেকে আবার 150-200 পয়েন্টের ফল এসছে। তো অপরচুনিটি তো আপনি এখানে পাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনার আগের থেকে কোনো বায়াস থাকলে মার্কেটে চলবে না। বাট যদি কাউকে ফলো করেন তাহলে ঠিক আছে। যদি চার্ট অ্যানালিসিস প্রপার গাইডেন্স সেখান থেকে পান তো ঠিক আছে। আদারওয়াইজ মার্কেটে কিন্তু যাক, রাত অনেক হলো, বেশি জ্ঞান দেব না। এখান থেকে মার্কেটকে যদি দেখি, দেখুন আমি আবারও আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইউএস মার্কেট অলরেডি 300 পয়েন্ট নেগেটিভ ছিল, ইউরোপিয়ান মার্কেট নেগেটিভ ছিল। আমাদের মার্কেটে সেখান থেকে ফল হয়েছে, এটা একটা বলতে পারে অনেকেই। ঠিক আছে? কারণ ইউরোপিয়ান মার্কেট এখন যে দেখছেন আপনার ডাউ জোন্স 500 পয়েন্ট নেগেটিভ, এটা গ্যাপ ডাউনই হয়েছে। ঠিক আছে? 500 পয়েন্ট নেগেটিভ যে ডাউ জোন্স রয়েছে এরকম নয়, 500 পয়েন্ট গ্যাপ ডাউন। এখান থেকে কিন্তু অনেকটা গ্যাপ ডাউন হওয়ার পরে এরকম চলছে। তো আমাদের মার্কেটে যদি আবার যাই, আমাদের মার্কেটে এই যে মুভমেন্টটা হয়েছে আজ এক্সপায়ারি ডে, সবার মনে থাকবে এই মুভমেন্টটা। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি দেখুন এমনিই উইক ছিল, আর ব্যাঙ্ক নিফটি আজকে এটা ওয়ান ডে চার্ট। ঠিক আছে? ওয়ান ডে চার্ট যদি দেখি, প্রিভিয়াস ডে রেঞ্জের মধ্যে রয়েছে এবং ব্যাঙ্ক নিফটির জন্য এখানে উইক ছিল। ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারবে না। এই হাই লোর ব্যাপার, অনেক কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখুন আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে। প্রথমে আমি নিফটির ক্ষেত্রে দেখে নিই। নিফটি এখানে উইক এবং আজকের ক্যান্ডেল যদি দেখেন প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে গেছে, বাট নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল সেই একই লেভেল, যেটা হচ্ছে 24,350, 24,300। যতক্ষণ না পর্যন্ত এই লেভেল নিচে না ব্রেক করছে, নিচে এলেও ততক্ষণ পর্যন্ত এখানে বড় ফল তো এক্সপেক্ট করছি না। নিচে এলে এখানে খেলাবে। ঠিক আছে? কালকে থেকে আবার জিএসটির মিটিং আছে, জিএসটি মিটিং স্টার্ট হচ্ছে। ক্রুড অয়েলের দেখবেন 2,000 পয়েন্ট আপ, 3,000 পয়েন্ট আপ, 2-3,000 পয়েন্ট ডাউন, এরকম মুভমেন্ট চলছে। সরি, ক্রুড অয়েল বলছি, আর সমস্ত অ্যাসেট ক্লাসে চলছে। বিটকয়েনে দেখবেন এরকম মুভমেন্ট চলছে। তো এই সময় আপনি ট্রেডিং প্ল্যান কিভাবে করতে পারেন নিফটি বা নিফটির ক্ষেত্রে, মার্কেট ওপেন যতদিন
আর যারা বলছেন ট্রেডিংয়ের অপরচুনিটি নেই, দেখুন আমি আপনাকে শেয়ার করছি আজকের যে টপ গেনার টপ লুজার স্টক আছে। দেখুন এমআরএফ যদি আমি দেখি, দেখুন অপশানে ট্রেড হয়, আপনার স্টকের প্রাইস নিয়ে কোনো ব্যাপার নেই, আপনি এখানে লট সাইজ ছোট, আপনি বাই করতে পারেন, কাজ করতে পারেন। এমআরএফ দেখুন টপ গেনার, সকাল থেকে চলা শুরু হয়েছে শেষ পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে কি ক্যানফিন হোম, একদম মর্নিং থেকে চলা স্টার্ট হয়েছে শেষ পর্যন্ত। এনএমডিসি যদি আপনি দেখেন সকাল থেকে স্টার্ট হয়েছে শেষ পর্যন্ত। ন্যাশনাল অ্যালুমিনিয়াম সকাল থেকে স্টার্ট হয়েছে শেষ পর্যন্ত। আজকে যদি আপনি দেখেন সকালবেলায় আরও কিছু স্টক ছিল যেগুলো খুব ভালো মুভমেন্ট হয়েছে, যেগুলো এফএমসি স্টক, ঠিক আছে। তারপরে আইটি স্টকের সকালে একটা মুভমেন্ট, হ্যাঁ দেখুন নেসলে সকাল থেকে মুভমেন্ট হচ্ছে টপ পর্যন্ত। তো অনেক স্টকে কোলগেট দেখুন সকাল থেকে মুভমেন্ট হয়েছে টপ পর্যন্ত। তো এখানে আপনার অপরচুনিটি কোথায় নেই, ট্রেডারদের মার্কেট কোথায় প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ট্রেডারদের মার্কেট ঠিকঠাকই আছে। যদি ডাউন সাইডে স্টক দেখেন, দেখুন ডাউন সাইডে প্রচুর স্টক আছে, যেমন ধরুন এখানে টিন ইন্ডিয়া কালকে উপরে উঠেছিল, প্রথমে রেড ক্যান্ডেল নিচে গেছে, ঠিক আছে। তো এখানে প্রথমে রেড ক্যান্ডেল দেখুন একদম সকাল থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, সকাল থেকে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। এ মাঝখানে কিছু করেনি, দেখুন মাঝখানে এসে আপনি কতটা প্রফিট নেবেন, আপনি কত 1%, 2%, 3%, তার থেকে বেশি মুভমেন্ট ইন্টারডেতে দিয়েছে আপনাকে, ঠিক আছে। তো যদি আপনি ট্রেডিং জানেন, সেট আপ থাকে, তো আপনি ট্রেড করতে পারবেন। এই মার্কেট ট্রেডারদের জন্য পারফেক্ট মার্কেট, ঠিক আছে। নিফটির জন্য কালকে দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি আমার কাছে ইম্পর্টেন্ট থাকে না, নিফটি ব্যাঙ্ক নিফটিকে আমি ফলো করি বিকজ অফ স্টকে ট্রেডিং করার জন্য, কারণ মার্কেটের ডাইরেকশন অ্যাকচুয়ালি কোন দিকে জানার জন্য। তো জিএসটির মিটিংয়ে দেখুন এই যে ভিডিও বানাতে বসলাম, আর দেখুন এই সময়ই আমি অ্যাকচুয়ালি তো ট্রেডার, কারণ আমাকে ট্রেড করতে বসে বসে থেকে বিটকয়েনের মুভমেন্ট তো হচ্ছিল না। এই দেখুন বিটকয়েনের ফল যদি দেখেন, বিটকয়েনের ফল দেখুন, ঠিক আছে। তো বিটকয়েন কিন্তু এখান থেকে নিচের দিকে যদি টার্গেট দেখি 1,09,500, 1,09,500 পর্যন্ত আসতে পারে এই মুভমেন্টটা। তো যাই হোক, যারা বিটকয়েনে ট্রেডিং করেন, আমি লাইভ আসছিলাম কদিন, আজকে হয়তো আসবো না আর, কারণ অ্যাকচুয়ালি বাঙালির দিয়ে বিজনেস হওয়া খুব মুশকিল। মানে আমি খারাপ বলছি না, ডোন্ট মাইন্ড, অন্যভাবে নেবেন না, কারণ ফ্রি শেখালেও লোকজন এখানে পাওয়া খুব মুশকিল অ্যাকচুয়ালি। তো গল্প শুনতে বাঙালি খুব পছন্দ করেন। কালকের জন্য ট্রেড একটু ট্রেকি আছে, তো সিম্পল আপনি এখান থেকে লেভেল মার্ক করে নিতে পারেন। হ্যাঁ সিম্পল আপনি এখান থেকে লেভেল মার্ক করে নিতে পারেন, যে এখান থেকে দেখুন আমি ট্রেডার, আমি সারাদিন ট্রেডিং করি, অন্য কোনো কাজ নেই আমার, ঠিক আছে। আর যেটুকু শরীরের চর্চা, শরীর ঘুমানো খাওয়া দাওয়া বাদে আমাকে এই কাজ করেই খেতে হয়, তো আমাকে এই কাজ করেই খেতে হবে, ঠিক আছে। এই সিম্পল এটাকে মার্ক করে রাখুন কালকের জন্য। এর যেদিকে ব্রেক করবে সেদিকে ট্রেড প্ল্যান পাবেন, বাট নিচের দিকে আমি অপরচুনিটি ভালো দেখবো। যদি বাউন্সও আসে উপরের দিকে, তাহলে বাউন্সে এখানে 24,650 থেকে 660 যে লেভেল, এই লেভেল একটা এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করতে পারে মার্কেট, ঠিক আছে। তো এটা নজরে রাখবেন, বিশেষ কিছু নেই এই বড় এখান থেকে, কারণ এখানে যে ফল এসছে, এই ফলের পরে বাউন্স এলে জেনারেলি সেই বাউন্সে সেলিং অপরচুনিটি হবে। নিচে ভালো সাপোর্ট লেভেল পাবেন আমি 24,500, 24,450, 24,350, এইসব লেভেল সব সাপোর্ট লেভেল মাল্টিপল। তবে দেখতে হবে যে ইন্টারডেতে যদি এরকম মুভমেন্ট হয়, তাহলে সেখানে ট্রেড প্ল্যান থাকলে অবশ্যই আমি ট্রেড করব। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, আমি কিভাবে ট্রেড করি না করি, ডাইরেক্ট আপনি যদি জানেন তবেই আসবেন, একদম না জেনে কিন্তু আসলে আপনার লসই হবে, কারণ আমি ওইভাবে ট্রেড করি না। যারা আমার স্টুডেন্ট তারাই আমার সঙ্গে আছে, তো ঠিক আছে, ওটার কোনো ব্যাপার নয়। যারা জয়েন করতে চান, কোনো ফিস কিছু নেই, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এলআইএস ব্লুর অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কাজ করেন, দ্যাট মিনস গ্রুপ আপনার জন্য ততদিন পর্যন্ত ফ্রি থাকবে যতদিন আপনি মার্কেটে আছেন, কাজ করছেন। তো উপরের দিকে তো দেখুন, উপরের দিকে এখন রেজিস্ট্যান্স লেভেল থাকবে 24,700, 24,700। তো এই সপ্তাহের জন্য মার্কেট যে জিএসটির মিটিংয়ের আউটকাম কী আসে দেখা যাক। আর ডোনাল্ড ট্রাম্প যখন তখন যা তা করতে পারে, একটা জিও পলিটিক্যাল চলছে, তো এর মধ্যে যেমন অপরচুনিটি দেখব, যদি মার্কেট লোকে ব্রেক করে নিচের দিকে 24,500 থেকে 450, 500 দেন 450, হ্যাঁ এইসব লেভেলে সাপোর্ট নেবে। 24,400 লেভেলে মার্কেট সাপোর্ট নিতে পারে, এবং এইসব নিচের লেভেলে ক্লোজ দিলে 24,350 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ব্যাঙ্ক নিফটির জন্য দেখুন, ব্যাঙ্ক নিফটি 3 দিন ধরে এখানে লোকে হোল্ড করছে। একটা আজকে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করলেও ক্লোজিং যদি দেখি, তাহলে প্রিভিয়াস ডে ওপেনিংয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে, ঠিক আছে। কালকের জন্য ব্যাঙ্ক নিফটি 53,500 লেভেল ইম্পর্টেন্ট, যদি ব্রেক করে তাহলে
53,500 থেকে 450 এই লেভেলটা ইম্পর্টেন্ট। যদি এখান থেকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে এখান থেকে একটা মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। আর যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে যেতে হয় তাহলে ওয়েট করুন, কালকে যেমন বললেন 54,100-র উপরে সাস্টেন করতে হবে অ্যাটলিস্ট। তা 54,000 উপরে তো মার্কেট গেছিল, বাট 54,100-র উপরে গেছিল, বাট সেভাবে এখানে গিয়ে এটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, ডোজি ক্যান্ডেলের পরে 15 মিনিটের চার্ট দেখাচ্ছি। ডোজি ক্যান্ডেলের হাই দেখুন, এখান থেকে ডোজি ক্যান্ডেল যেরকম যদি তৈরি করে, এর হাই যতক্ষণ না ব্রেক না করবে তখন পর্যন্ত ট্রেড প্ল্যান থাকে না। তো এখান থেকে ডাবল টপ ফরমেশন করে এখানে শার্প ফল হয়েছে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল যত স্টকগুলো ছিল সবগুলোতেই মুভমেন্ট হয়েছে। আমি বলেছিলাম গতকাল যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টকের উপর নজর রাখবেন, ওখানেও মুভমেন্ট আসবে। ইউএস মার্কেটের তো পরিস্থিতি খুব ভালো নয়, খুব ভালো চলছে না। ন্যাসড্যাক যদি দেখেন তাহলে ইউএস মার্কেটে ডোনাল্ড ট্রাম্প ওই এর উপরে 300%, ওর উপরে 400%, এর সঙ্গে 200%, ওর 25 30 এই করে চলেছে। প্রায় 1 বছর হতে চললো প্রেসিডেন্ট হয়েছে। কী যে করেছে দেশের জন্য আমার তো এখন কিছু মনে হয় না। মানে এই তো পুরো বিন তুগলক রাজা যেমন ছিল সেরকম, যখন যা মনে হচ্ছে তখন তাই করছে। যার উপরে পার্সোনাল শত্রুতা তার সেই দেশের উপর অ্যাটাক শুরু করে দিচ্ছে, এটা করছে ওটা করছে, যার মনে হচ্ছে তাই করছে। তো যেটা আগেরবার চীনের সঙ্গে করছিল এবার সেটা ইন্ডিয়ার সঙ্গে করছে। তবে খুব তাড়াতাড়ি এর সমাপ্তি হবে এবং আলটিমেট লাইনে আসবে, ঠিক আছে, চিন্তা করার কারণ নেই। এবার একটা সেন্সেক্সের যদি দেখি, দেখুন সেন্সেক্সের এক্সপায়ারি যেহেতু মান্থলি না, নিফটির আজকে ভোলাটিলিটি একটা কারণ ছিল, উইকলি এক্সপায়ারি একটা কারণ থাকতে পারে, ঠিক আছে। তো কালকে যদি উপরের দিকে যায়, কাল উপর দিকে প্ল্যান করবো, যদি নিচের দিকে এসে দেখবো। সেন্সেক্সের এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে এই 79,000। কালকেও বলেছিলাম যে এই লেভেল ব্রেক করলে সেল সাইডে প্ল্যান করা যাবে, বাট উপরের লেভেলেও ট্রেড প্ল্যান কিন্তু এখানে এখন দেখুন এর মাঝখানে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। ইন্টারডে সেট আপ আসলে দেখবো এই যে উপরের দিকে মোটামুটি ধরে রাখুন 80,750 থেকে 81,000 লেভেল, নিচে মানে 79,750 মোটামুটি ধরে রাখুন। এর মাঝে থাকলে বড় ট্রেড প্ল্যানে যে কোনো দিকে ব্রেক করলে আপনি যে কোনো দিকে ট্রেড প্ল্যান পাবেন। তবে খুব বেশি ভয় পাওয়ারও কারণ নেই, মার্কেটে সেরকম কিছু নেই। ইন্ডিয়ান মার্কেট একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছে, বাট যতটা রিউমার ছড়াচ্ছে ততটাও নয়। মার্কেট যদি এখান থেকে ব্রেকডাউন করে ট্রেড প্ল্যান করবো, বাট অতটাও ভাবার কিছু নেই। মার্কেট এখান থেকে যা হওয়ার অনেকটা হয়ে গেছে। আর লেটস সি, আমরা ইন্টারডে ট্রেডার, তো সেক্ষেত্রে ইন্টারডে প্ল্যান তো সেভাবেই করব। আচ্ছা, কালকের জন্য স্টক যদি দেখেন তাহলে কনজিউমেবল গুডস, মানে কনজিউমেবল যে প্রোডাক্ট আছে সে তার মধ্যে যেমন আসতে পারে আপনার হ্যাভেলস, ভোল্টাসেরও আজকে কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে। তারপরে আপনি দেখতে পারেন এই স্টকগুলো যেগুলো মুভমেন্ট হচ্ছে কন্টিনিউ, দেখুন কোলপাল, এগুলো আমি কত নিচের লেভেল থেকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম। কোলপাল, ঠিক আছে, দেখুন কত নিচের লেভেল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে গেছি। তারপর যদি আপনি দেখেন নেসলে, ঠিক আছে, যে এফএমসিজি বলে কতবার চেঁচিয়েছি, নেসলে দেখুন আজকে সব উপরে গেছে। আজকে বলে নয়, চলছে। এখন যদি মার্কেট নিচে যাচ্ছে তো কে উপরে যাচ্ছে? একমাত্র ফার্মাও সাপোর্ট দিয়েছে, কারণ ফার্মার উপর সেভাবে ট্যারিফ নেই। আর সঙ্গে এই নেসলে যে স্টকগুলো আছে, মানে যেগুলো কনজিউমেবল, ভোল্টাস বলুন, হ্যাভেলস বলুন, ফল হয়েছিল তারপরে নিচের লেভেল থেকে আবার কিন্তু ঠিকঠাক মুভমেন্ট চলছে। তো লেটস কালকে কি হয়। সবার জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে, ট্রেডারদের জন্য। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ড্রিম, গুড নাইট।